আজ যাচ্ছি আমি আর বোন মামা বাড়ি। মা বাবা তো আগেই চলে গেছে। গরমের মধ্যে ছাতা মাথায় দিয়ে স্টেশনে পৌঁছে গেলাম। কিছুক্ষণ ওয়েট করতেই ট্রেন চলে আসলো। অনেক দিন পর মামা বাড়ি যাচ্ছি, তাই আমরা অনেক খুশি। দেখেই তো বুঝতে পারছো। ট্রেন থেকে নেমেই মিষ্টির দোকানে চলে এলাম। সেখান থেকে দিদার পছন্দের মিষ্টি আর 7 আপ নিয়ে অটোতে উঠে পড়লাম। অনেক এক্সাইটেড আজ। ছোটবেলায় মামাবাড়ি আসলে তো বাড়িই যেতে চাইতাম না। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এখানে আমার মা ছোটবেলায় পড়তো। মামাবাড়ি এসেই দেখি বাবা শ্বশুরবাড়ি জিন্দাবাদ ফিল্মটা দেখছে। টাইমিংটা ভাবো জাস্ট, দেখেই তো হাসি পাচ্ছে। এইদিকে দিদা ভাত বাড়ছে। সবাই মিলে খেতে বসে পড়লাম। দিদার হাতের প্রতিটা রান্নাই খেতে অসাধারণ হয়। প্রথমেই দিয়ে দিল একটা বাটা, তারপর মাছের ঝোল, দেন লাল লাল মাটন। তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো আমাকে জানিও। সবশেষে চাটনি আর মিষ্টি। তারপর দিয়ে দিল 1 গ্লাস 7 আপ। খাবারগুলো তো ডাইজেস্ট করতে হবে। তারপর বোনেরা মিলে বসে পড়লাম গানের লড়াই খেলতে। বিকেলবেলা দিদা আমাদের একটু মাঠে ঘুরতে নিয়ে গেল। বনু কোথা থেকে একটা ফুল নিয়ে এসে আমাকে দিয়ে দিল। কত সুন্দর দেখো ফুলটা। এইটা আমার দিদাদের গ্রামের একটা মন্দির। ঘুরে বাড়ি এসেই দেখি বাবা আর মেসো আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে। সবাই মিলে গোল হয়ে বসে আনন্দ করে ফুচকা খেলাম। রাতে ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি দিদা চা আর বিস্কুট দিল। তারপর গরম গরম পরোটা আর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর তোমরাও মামাবাড়ি যেতে কে কে ভালোবাসো আমাকে জানিও। বাই।